হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ স্লোকস ওয়ার্ল্ড। তো আজকে যাচ্ছে তরঙ্গ রিসর্টে। তো খুব ভালো একটা রিসর্ট করেছে, তো একদিনের খালি একটা স্টেকেশন বলতে পারেন। তো ওইটাতেই যাচ্ছে, আপনাদেরকে রিসর্টটাও ঘুরে দেখাবো, আর প্লাস আপনারা শান্তিপুরে এই রিসর্টটাতে কীভাবে থাকতে পারবেন গিয়ে, তো সেটারও ডিটেলসটা এই ভিডিওতেই থাকবে। তো ভিডিওটা একদম মন দিয়ে দেখবেন, স্কিপ করবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করবেন। তো চলুন আজকের ব্লগটা স্টার্ট করি। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. এখন দাঁড়িয়েছি আমরা এখানে আস্থা হোটেলে, একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট করলাম, একটু রুটি আর ডিম ভাজা খেয়ে নিলাম। আর এবার এখান থেকে বেরোচ্ছি টুয়ার্ড শান্তিপুর। এখনো 60 কিলোমিটার বাকি, আর পুরোটা আপনাদের দেখাচ্ছে একটা ওয়ান ওয়ে রাস্তা। তো এরকম কিছু ওয়ান ওয়ে একটা রাস্তা, প্রচণ্ড স্পিডে প্রবলেম হচ্ছে, টানা যাচ্ছে না ঠিক করে। আর আর এবারে হালকা ফুলকা করে বেরিয়ে 2 ঘন্টা আরও দেখাচ্ছে। তো 2 ঘন্টা তো ভালোই এসছি। আসানসোল থেকে প্রায় বর্ধমান পেরিয়ে একটা জায়গাতে চলে এসেছি, কালনা রোড বলে এটাকে। তো ওখানে চলে এসেছি, আর মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন আরও লাগবে, পৌঁছে যাবো। তো চলুন আবার কন্টিনিউ করি। এটাতে দাঁড়িয়েছি, তার পেছনের বাগানটা কি সুন্দর দেখুন, সঙ্গে একটা ছোট্ট মতন পুকুর আর প্রচুর মাছও আছে এর মধ্যে। আর মা অ্যাজ ইউজুয়াল গাছ নিচ্ছে। তখন আমি বসে দেবো। এটা দুদিন থাকবে তো এমনি? হ্যাঁ, দুদিন পর যাবো, যাওয়ার সময় কেটে দিলি তো তাহলে নিয়ে যাবো। হ্যাঁ, কাটা হয়ে গেছে এখন, আর একটু একটু মাটি দিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, হবে থাকবে। বোতলের জলে ঢুকে দেবো তাহলে, বোতলের জলে না থাকলে আমি আবার যাবো। হ্যাঁ হ্যাঁ, ডাবা বসাবেন তো, মাটির ইয়েতে বসাবেন নাকি? বড় জায়গায় বসাবেন। Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. In 200 meters, your destination will be on the right. Life lessons come one in a ওয়েলকাম ড্রিঙ্ক। বাবা রে, dozen. The other 11 get something from nothing. I sit here looking for an এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। আমি এসে এখানে একটুখানি ঘুমিয়ে দিয়েছিলাম, কারণ গোটা রাত কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, গোটা রাত ঘুম হয়নি ঠিক করে। এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। পারফেক্ট ভিউ। জাস্ট লাঞ্চ করে বেরোলাম, থালিটা প্রচণ্ড ভালো ছিল, খাবার দাবার খুবই ভালো, অ্যাম্বিয়েন্সও খুব ভালো। আপনারা আসতেই পারেন, এসে এখানে থাকতেই পারেন। আমি ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলসটা দিয়ে দেবো। আর এখন এনজয় করুন পুরো রিসর্টটা।
দিনে স্টেকেশনের জন্য একদম দারুণ জায়গা, সুটেবল জায়গা। এখানে আসুন, রিল্যাক্স করুন, একটা সুন্দর দিন কাটিয়ে যান। আর আজকে পুরো কটেজটা বুক আছে, নাহলে আমি আপনাদেরকে বাকি রুমগুলোও দেখাতাম। আমার রুমের ভিডিওটা আমি একটু পরেই দিচ্ছি, রুম ট্যুরটা দেবো। এখন রুমটার অবস্থা বড়ই খারাপ। তো চলুন এবার একটুখানি রেস্ট নেওয়া যাক, আর রেস্ট নেওয়ার পর একবার একটুখানি বেরোবো মার্কেট প্লেসে। আমরা এসছি আমাদের গাড়ি নিয়ে, তো আমরা এখানে এসে গাড়ি পার্কিং করে দিয়েছি, আর এখান থেকে যাব হচ্ছে টোটো করে। আজকে পুরো গ্রামওয়ালা ফিলিংটা নেব। এই ফার্মের একটা স্পেশালিটি আছে, এদের নিজস্ব দেশি মুরগি আছে, প্লাস একটা বড় মতন পাখিও আছে, যেটা আমি একটু আগেই দেখেছি, কিন্তু তখন আমি বুঝতে পারিনি। এখন আরেকবার দেখতে যাচ্ছি। এইটা হলো সেই পাখিটা, কিন্তু এটা কি পাখি এটা আপনারা কমেন্ট করে আমাকে বলুন। আর আমার যতদূর মনে হচ্ছে এটা ইমু, এটা ইমু পাখি মনে হচ্ছে যতদূর। ওটা তো হাঁস, ওইদিকেও একটা হাঁস আছে, আর এইদিকে আছে দেশি মুরগি। এগুলো এরকম করেই দেখতে ভালো লাগছে, কিন্তু এখানে এসে আপনারা এগুলোকে কেটেও খেতে পারেন, তাই এনারাও বলছে। ফ্যান্টাস্টিক একটা ঘুম দেওয়ার পর বিকেলটা বেশ ফ্রেশ লাগছে। তো চলুন আপনাদেরকে একবার বিকেলের অ্যাম্বিয়েন্সটা দেখাই এখানকার। পুরো এদিকটা ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে একদম। এটা হচ্ছে আমাদের ভিলাটা, এই ভিলাটাতেই আমরা আছি। গুড মর্নিং। সকালের ওয়েদারটা দারুণ, প্রচণ্ড ভালো। একটা ঘুম দিয়ে এখন বাজে হচ্ছে 8:30, আর আমরা এবারে প্ল্যানিং করছি এখান থেকে চেক আউট করবার। তার আগে যাবো ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে আসবো আর তারপর চেক আউট করবো। সকালের ওয়েদারটা একদম দারুণ, অ্যামেজিং ওয়েদার। রুমের অবস্থা বহুত খারাপ, ওই জন্য রুমটা দেখাতে পারছি না। রুমের একটা ফটো স্ক্রিনে আসছে, ওটা দিয়ে আপনারা গেস করতে পারবেন যে রুমটা কেমন। এখানে এসে আপনারা একটা স্টেকেশন করতেই পারেন একদিনের জন্য, আর প্রত্যেকটা রিসর্টের এরকম করে নাম দেওয়া আছে। তো চলুন এবারে হালকা করে একটু ব্রেকফাস্ট করা যাক, তারপর এখান থেকে চেক আউট করে বাড়ি। দিন শেষ, ছুটি শেষ, আবার এরকম একটা নতুন ছুটি প্ল্যানিং করতে হবে।